মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর সাথী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সৌরে গুহার আত্মগোপনে করলেন। রাত গভীর হতে লাগলো, চতুর্পার্শ্বে অন্ধকার হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রাচ্ছন্ন হলেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় নবুয়ত যুগল বন্ধ করলেন। হজরত আবু বকরের কুলে স্বীয় মস্তক মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ওই মুহূর্তে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ওই পায়ে বিষাক্ত সর্প দংশন করল যে পা দ্বারা তিনি গুহার গর্ত বন্ধ করে রেখেছিলেন। কিন্তু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুম ভেঙে না যায় এ ভয়ে সামান্য নড়াচড়া করেননি। কিন্তু কিছুক্ষণ পরেই ব্যথার প্রচণ্ডতার কারণে তিনি আর সইতে পারলেন না। তার চক্ষুদ্বয় থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর পড়ে গেল। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট সহ্য করে সহনীয় কণ্ঠে বললেন, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক, আমাকে বিষাক্ত সর্প দংশন করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা ক্ষত স্থানে লাগালেন। সঙ্গে সঙ্গে সাপের বিষ নেমে গেল এবং ব্যথা কমে গেল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সময় ঘনিয়ে এলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেহে ওই বিষের প্রভাব পুনরায় দেখা দিয়েছিল।